একদিন একটি ছোট্ট ইঁদুর, তার নাম ছিল টিকু, একটা খুব মজার গন্ধ পেল। আহা, মাখনের মতো নরম আর সুগন্ধি পনিরের গন্ধ। কিন্তু সমস্যা ছিল, প্রাণীটা ছিল এক পুরনো বাড়ির মধ্যে, যেখানে থাকতো এক চালাক বিড়াল। তার নাম ছিল কিটি। টিকু খুব সাহসী। সে ভাবল, পনির আমার চাই, কিন্তু একা গেলে কিটি যদি আমাকে ধরে ফেলে, তখন আমি কি করব? তাই একটু ভেবে টিকু কৌশলে কিটির সঙ্গে বন্ধুত্ব করার কথা চিন্তা করলো। তারপর টিকু কিটির কাছে গেল, গিয়ে বলল, কিটি, আমি শুনেছি তুমি খুব ভালো শিকারী আর খুব বুদ্ধিমান। টিকু মিষ্টি গলায় এই কথাটা বলল কিটিকে। কিটি প্রথমে অবাক হলেও প্রশংসায় খুশি হয়ে বলল, তাই তো, আমি যে অনেক সেরা। কিন্তু তুমি কেন এই কথা আমাকে বলছো? টিকু ফোন দিয়ে আটল, বলল, আমি শুনেছি এই বাড়িতে এক বিশাল সোনালী পনির আছে, কিন্তু আমি একা যেতে সাহস পাইনি। তোমার মতো সাহসী কেউ থাকলে সেটা আমরা খুঁজে বের করব। কিটি একটু ভাবলো, ভেবে বলল, পনিরের কথা শুনে তো আমারও জিভে জল চলে এলো। ঠিক আছে, আমরা দুজন মিলে খুঁজবো, তবে পনির পেলে ভাগ করব, মনে রেখো কিন্তু। এভাবেই শুরু হলো তাদের অ্যাডভেঞ্চার। বাড়ির বিভিন্ন ঘর ঘুরে তারা একবার পুরনো সিঁড়ি বেয়ে উঠলো, একবার অন্ধকার বেসমেন্টে ঢুকলো। পথে এলো অনেক বাধা। একবার একটা বাধা এলো, একটা লক করা দরজা। কিটি বলল, এটা কি করে খুলবো? টিকু তার ছোট্ট পাঞ্জা দিয়ে লকটাকে খুঁটে খুলে ফেলল। দরজা খুলতেই এক উজ্জ্বল আলোর ঝলকানি। সেখানে ছিল বিশাল এক সোনালী পনির, একটা বড় টেবিলের উপর রাখা। কিটি আর টিকু দৌড়ে গেল পনিরের দিকে, কিন্তু হঠাৎ একটা শব্দ হলো, ট্র্যাপ। টেবিলটা ফাঁদে বাঁধা ছিল। কিটি আর টিকু আটকে গেল একটা বড় খাঁচার ভেতর। কিটি হতাশ হয়ে বলল, এখন কি হবে? টিকু নিজের ছোট্ট মাথায় বুদ্ধি খাটালো। সে খাঁচার এক কোণায় সরু একটা কিছু দেখতে পেল। আমি এত ছোট যে খাঁচার এই ছোট্ট ফাঁকগুলি দিয়ে আমি সহজেই বের হতে পারবো। যেই ভাবা সেই কাজ। টিকু বেরিয়ে গেল বাহিরে। তারপর বাহিরে গিয়ে সে একটা লাঠি খুঁজে বের করলো। তারপর সেই লাঠি দিয়ে সে খাঁচাটা খুলে দিল। তুমি আমাকে বাঁচালে, কিটি বলল, তোমার জন্যই আজ আমি নিরাপদ। তারপর তারা মিলে পনিরটা ভাগাভাগি করে খেলো। কিটি টিকুকে বলল, তুমি শুধু সাহসী না, বুদ্ধিমানও। আমাদের দলটা কিন্তু খুব মজবুত। সেদিন থেকে কিটি আর টিকু বন্ধু হয়ে গেল। তারা বুঝলো, সাহস আর সহযোগিতায় যে কোনো অ্যাডভেঞ্চার জয় করা যায়।